অনেক দিন আগের কথা। এক ছিল দূর দেশের এক রাজ্যে ছিল এক রাজকন্যা। নাম তার নূরজাহান। সে ছিল যেমন দয়ালু, শান্ত আর খুবই মিষ্টি স্বভাবের, কিন্তু সবসময় সে একাকিত্বভাবে বসে থাকত, কেননা তার কোনো সঙ্গী ছিল না। অন্যদিকে ফুলদের রাজ্যে ছিল একটা ভালো পরী, যে সব সময় মানুষের দুঃখ সংগ্রহ করত আর মানুষকে হাসি খুশি রাখার চেষ্টা করত। সুন্দর একটা দিনে পরী বাগানের ভেতরে সকলের দুঃখগুলো খুঁজে দেখছিল। ঠিক তখনই রাজকন্যার দুঃখ তার সামনে আসলো। সে ভেবে নিল রাজকন্যার কাছে গিয়ে তার দুঃখগুলো শেষ করে দিয়ে সুন্দর সময় উপহার দিবে। এটা ভেবেই ভালো পরীটি ফুলের বাগান থেকে উড়ে গেল রাজকন্যার কাছে তার দুঃখগুলো ভুলিয়ে দেওয়ার জন্য। প্রত্যেক দিনের মতো আজকেও রাজকুমারী বাগানে মন খারাপ করে বসে আছে। তার যে কোনো কিছুই ভালো লাগে না। সে বুঝতে পারে না তার কি করা উচিত। হঠাৎ সে দেখতে পেল আকাশ থেকে একটা পরী তার কাছেই এগিয়ে আসছে। সে অবাক হয়ে দাঁড়িয়ে গেল আর পরীকে জিজ্ঞাসা করল, আপনি কে? এত সুন্দর! আমি তো কখনো এত সুন্দর কাউকে দেখিনি। মনে হচ্ছে এক টুকরো চাঁদ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হচ্ছে ফুলের রাজ্যের পরী। আমার কাজ হলো মানুষের স্বপ্ন আর দুঃখ সংগ্রহ করা। অনেক দিন ধরে দেখছি তোমার মনে অনেক দুঃখ লুকানো। ভালো পরীর কথা শুনে রাজকন্যা লজ্জা পেয়ে মাথা নিচু করল। তার দুঃখ ছিল রাজ্য বড় হলেও তার কোনো বন্ধু ছিল না। সবাই তাকে রাজকন্যা বলে দূরে দূরে রাখত। রাজকুমারীর এমন লজ্জা অবস্থা দেখে ভালো পরী মুচকি মুচকি হাসতে লাগলো। এরপরে সে জাদু করতে লাগলো যেন রাজকন্যার সব দুঃখ ভুলে যায়। এরপর আচমকা রাজকন্যার পিঠের ওপর পরীদের পাখা চড়ে আসলো আর মাথার ওপরে ফুলের মুকুট। এটা দেখে রাজকন্যা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি সত্যি নাকি বাস্তব? আমার কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আমি কি ঘুমিয়ে আছি নাকি জেগে আছি বুঝতে পারছি না। আপনি দয়া করে আমাকে সবটা খুলে বলুন। রাজকন্যা, তুমি আমার সাথে চলো। তোমাকে আমি এমন কিছু দেখাবো যা তোমার মন বদলে দিবে। চোখের পলকে রাজকন্যা উড়ে গেল ভালো পরীর সাথে আকাশের দিকে। এই যেন ফুলের দেশ, যেদিকেই চোখ যায় শুধু ফুল আর ফুল। যত রকমের ফুল সব যেন এখানেই ভর্তি হয়ে আছে, আর তার সাথে একদম টানা জমকালো আলো। মনে হচ্ছে যে সব আলো যেন এই ফুলগুলোকেই ঘিরে রেখেছে। এতটা মাধুর্য ফুটে উঠেছে। ঠিক সেখানেই পরী নিয়ে আসলো রাজকন্যাকে। রাজকুমারী চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতে লাগলো। এখানে এত আলো আর এত ফুল, মনে হচ্ছে মনটা শান্ত হয়ে গেল। এগুলো মানুষের মনের আশা। যখন তুমি কারো মুখে হাসি ফোটাবে, তাদের আশার আলো আরো উজ্জ্বল হবে। এই রাজ্যের ফুলগুলো তখন হেসে হেসে খেলতে শুরু করে দিবে, আর আলোক রোশনিগুলো সব পড়বে ফুলের ওপরে। আর ঠিক তখনই মানুষের মন একদম ভালো হয়ে যাবে। রাজকন্যা মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করল, আমি কি মানুষের জন্য এমন আলো জ্বালাতে পারবো? এরকম ফুল কি আমিও ফুটাতে পারবো? আর এত সুন্দর আলো কি সবসময় এইভাবে আমি পাবো? একদম মাধুর্য যেন চলে আসে। তোমার মন দয়ালু, তুমি চাইলে পারবে। শুধু তোমাকে তোমার মানুষদের কাছে যেতে হবে আর সকলের সাথে তোমার সুখটা ভাগ করে নিতে হবে। এরপর রাজকন্যা একদম সাধারণ মানুষের মতো হয়ে গেল। সে রাজ্য ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলতে লাগলো, খেলতে লাগলো, মিশতে লাগলো, বিপদে সাহায্য করতে লাগলো। রাজকন্যার জীবনে আর কোনো দুঃখ থাকলো না। দিন দিন রাজ্য যেন আলোকিত হয়ে উঠল।
আগের মতো এখনও নদী থেকে ছোট্ট কচ্ছপটা উঠে আসে রাজকন্যার কাছে, কিন্তু আগে যেমন সে মন খারাপ করে থাকতো, এখন আর সেটা হয় না। হি হি, এই কচ্ছপ তুমি এত আস্তে আস্তে কেন আসো? একটু জোরে দৌড় দাও তো দেখি। শেষ হলেও শেষ না। যখনই রাজকন্যা খুব ক্লান্ত হয়ে পড়ত, ভালো পরি এসে চুপি চুপি তার জানালায় আলো আর ফুল পাঠিয়ে দিত। আমি আছি তোমার সাথে, আলো নিভতে দিও না, ফুলগুলো নষ্ট হতে দিও না।